الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان إن الله طيب يحب الطيب نظيف يحب النظافة كريم يحب الكرم جواد يحب الجود فنظفوا أفنيتكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ পাকের কালিমাতু শুকরিয়া আদায় করি বলি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার দেখানো পথে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট্ট একটু দুরূদ পাঠ করব সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশবিশেষ তেলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস আমি পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিস অনুপাতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্রতা সম্পর্কে পরিচ্ছন্নতা পবিত্রতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু বুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের উভয় হাতের কনুই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা অপবিত্র হও, গোসল যদি তোমাদের ফরজ হয়, ফাত্তাহারু, তখন তোমরা পরিপূর্ণরূপে নিজেদেরকে পবিত্র করো। আমরা এই আয়াত থেকে অজুর যেই ফরজ তা আমরা শিখতে পারলাম। অজুর ফরজ কয়টি? 4টি। এই আয়াতে কারিমা থেকেই আমরা এই 4টা ফরজ জানতে পারলাম যে নামাজে দাঁড়ানোর আগে অজু না থাকলে তখন অজু করতে হবে। অজু প্রথমে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মুখ ধৌত করো, এরপরে কনুই সহ উভয় হাতের কনুই সহ ধৌত করো, মাথাকে মাসে করো, এবং উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এটা কি? ফরজ। আর যদি অপবিত্র হই, বড় অপবিত্র, যেটাকে ফরজ গোসল বলা হয়, যার কারণে গোসল ফরজ, এরকম যদি কেউ অপবিত্র হয় তাহলে তাকে পবিত্র হয়ে তারপরে নামাজে আসতে হবে। কোনো ব্যক্তির ওপর গোসল ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, যদি শরীরের কোনো একটা অংশ, একটা শরীরের লোমের কোনো এক গোড়া যদি পানি না পৌঁছে, তাহলে এই ব্যক্তির গোসল হবে না। আর গোসল না হলে, এই পবিত্রতা অর্জিত না হলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হাদিসে এসেছে, যে ব্যক্তির উপরে গোসল ফরজ আর কোনো একটা লোমের গোড়া যদি তার শুকনো থাকে, না ভেজে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে এমন এমন আযাব দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাজা কাজা, এরূপ এরূপ আযাব, মানে তাকে আল্লাহ তাআলা আযাব দেবেন, শাস্তি দেবেন। কারণ গোসল যদি ঠিকমতো না হয় তাহলে তো নামাজ হবে না, আর নামাজ না হলে তাকে তো শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য পবিত্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে যতটা এই পবিত্রতার বিষয়ে যতটা গুরুত্ব দিয়েছে, অন্য কোনো ধর্মে ততটা দেয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। এর মানে ঈমানের অর্ধেক, একটা মানুষের দিক হচ্ছে দুইটা, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। অভ্যন্তরীণ ভিতরগত দিক সেটা হলো আত্মা, আত্মাকে পবিত্র করা। আর একটা বাহির দিক, বাহ্যিক দিকটা হচ্ছে শরীরকে পবিত্র করা। আত্মাকে কিভাবে পবিত্র করে? আত্মাকে পবিত্র করার অর্থ হচ্ছে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত থাকা, শিরিক, বিদআত, গুনাহ থেকে নিজেকে বিরত রাখাটাই হচ্ছে আত্মাকে পবিত্র রাখা। আর বাহ্যিক যেটা শরীরকে পবিত্র করা, এটা হলো নাপাকি, শরীর, কাপড়, জায়গা যেখানে বসবাস করা হয়, এই জায়গাগুলোকে পবিত্র রাখা। যেমন নামাজের বাহিরে যে 7 ফরজ আছে, এর মধ্যে প্রথম ফরজ কি? শরীর পাক, দ্বিতীয়ত কাপড় পাক, এরপরে নামাজের জায়গা পাক। এই যে পাক হলো 3টা, প্রথমেই যে 3টা বলা হলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো হচ্ছে বাহিরের দিক। এগুলোকে পবিত্র রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র,
তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্ন, তিনি তাই পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কারীমুন ইউহিব্বুল কারামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল, তাই তিনি দয়াশীলকে পছন্দ করেন। জাওয়াদুন ইউহিব্বুল জুদা, তিনি দয়াশীল দানশীল, তাই তিনি দানশীলতাকে পছন্দ করেন। ফানাযিফু আফনিয়াতাকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনাগুলোকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো তোমাদের বাড়ির আঙ্গিনাকে। আমরা তো শরীর, আমাদের কাপড় চোপড় ইত্যাদি সব কিছু আমরা ময়লাযুক্ত হলে আমরা দেখি, খেয়াল করি, পবিত্র করি, কিন্তু বাহিরের সাইড আমরা যেখানে বসবাস করি দেখা যায় যে আমরা এই জায়গাগুলোকে অপবিত্র রাখি, অপরিচ্ছন্ন রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর পবিত্র করার পাশাপাশি যেখানে বসবাস করা তার আশেপাশকেও পবিত্র করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ফানাসিফু, তোমরা পরিচ্ছন্ন করো, আফনিয়াতাকুম, তোমাদের আঙ্গিনাগুলোকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই শরীর বাগ এবং পোশাক পরিচ্ছেদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষাতে আসলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষাতে একদিন আসলেন। এই সময় তিনি এসে দেখলেন যে এক ব্যক্তির চুলগুলো এলোমেলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমা কানা ইয়াজিদুহা মা ইসকিনু বিহি শা'রাহু, এই ব্যক্তির কাছে কি এমন কিছু নাই যার মাধ্যমে সে তার চুলগুলোকে পরিপাটি করতে পারে? অর্থাৎ তার কাছে কি কোনো চিরুনি নাই যে চিরুনির মাধ্যমে তার চুলগুলোকে ভালো করে রাখবে? এরপরে আরেক ব্যক্তির দিকে তাকিয়ে দেখেন যে তার কাপড় ময়লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তির কাছে কি এমন কিছু নাই যার মাধ্যমে সে তার এই কাপড় চোপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে? অর্থাৎ তার কাছে কি পানি নেই? তাহলে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতাকে আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম। মুহতারাম হাজরিন, শরীরের একটি অংশ তা হলো মুখ, এটা পবিত্র করে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার লাউলা আশাক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি ওযুইন। মিসওয়াকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কাবোধ না করতাম যে তাদের কষ্ট হবে, এই আশঙ্কাবোধ আমি যদি না করতাম, তাহলে আমি তাদেরকে প্রতিটি নামাজের সময় এবং ওযুর সময় আমি তাদেরকে মিসওয়াক করার আদেশ করতাম। মিসওয়াক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসতেন তখনই তিনি মিসওয়াকের গুরুত্ব দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মিসওয়াক করতে করতে আমার এমন অবস্থা হলো যে আমি মনে মনে ভাবতাম যে আমার সামনের অংশ এটি মানে এমন অংশ, আমি মিসওয়াক করতে করতে আমার এমন অংশ মানে সম্মুখ ভাগটা যেন আমার ছিঁড়ে যায়, এই অবস্থা আমার জন্য হয়ে যাচ্ছে। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিসওয়াকের গুরুত্বের ব্যাপারে বলেন, আসওয়াকু মিতহারাতুন লিল ফামি ওয়া মারাদাতুন লির রাব্বি। মিসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা অর্জিত হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে এটি একটি। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যে ব্যক্তি যেই নামাজের জন্য ওযু করে মিসওয়াক করেনি, সেই নামাজের সওয়াব আর যেই নামাজে সে মিসওয়াক করেছে সেই নামাজের সওয়াবের মধ্যে পার্থক্য হচ্ছে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। যেই নামাজে আসার আগে মিসওয়াক করা হয়েছে সেই নামাজের সওয়াবটা হচ্ছে
৭৭ গুণ বেশি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তারা মিসওয়াকের উপকারিতা সম্পর্কে লেখেন যে মিসওয়াকের ৭০টার বেশি উপকারিতা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন যেই ফজিলত, যেই উপকারিতা, তা হচ্ছে তার ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আমরা তো মিসওয়াক ছেড়ে দিয়েছি, চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মিসওয়াক করা। এরপরে শরীরের নখ কাটা, এরপরে গোঁফ ছাটা, বগলের লোম পরিষ্কার করা, নাভির নিচের লোম অপসারণ করা, দূর করা, এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইসলামের একটি এগুলো শেয়ার। প্রতিটি নবীর বেশ কিছু সুন্নাত রয়েছে। এর মধ্যে কয়েকটি সুন্নাত সব নবীরই, তা হলো খতনা করা, মানে মুসলমানি করা। এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করা, নখ কাটা, এগুলো সব সুন্নাত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো পরিষ্কার করার জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন, তা হলো 40 দিন, সর্বোচ্চ 40 দিন, এবং 7 দিনের মধ্যে এগুলোকে পরিষ্কার করা সুন্নাত। যদি না পারি 40 দিনের অতিক্রম করা এটি মাকরুহ, গুনাহের কারণ। এই জন্য আমরা তো ভিতরগত আমরা দিকগুলো আমরা বাহ্যিক যে জিনিসগুলো আছে আমরা তো পরিষ্কার করি, এবং ভিতরগত যা আছে, যা গোপনীয়, আমরা সেগুলোকে পরিষ্কার করব, যেন আমাদের শরীর, আমাদের সব কিছুর যেন পবিত্র থাকে। কারণ বলা তো যায় না কখন কার মৃত্যু এসে যায়। যদি এই অপবিত্র অবস্থা থেকে যায় আর মৃত্যুটা এসে গেল, কি অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে পবিত্র অবস্থায় আল্লাহ পাকের সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটি পবিত্রতার বিষয় হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭০টার বেশিরও শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বোৎকৃষ্ট যেই শাখা তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং এর সবচেয়ে ছোট যেই শাখা তা হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে ফেলা। রাস্তাতে কোনো একটা বস্তু পড়ে আছে যেটা কষ্টদায়ক, একটা কলার ছাল বা আমের ছাল, এরকম এমন কোনো জিনিস পড়ে আছে যা মানুষ ক্ষতি হতে পারে, যার মাধ্যমে যদি সেটাকে দূর করা আমার সামর্থ্য থাকে, অথচ আমি সেটা দূর করলাম না, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকি আলা তরিকি ফাআখরাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এ সময় তিনি একটি কষ্টদায়ক কাঁটা, একটি গাছের একটি কাঁটা তিনি রাস্তায় পেলেন। এরপরে সেটাকে সরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলটাকে কবুল করিলেন এবং ফায়াগফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটা গুনাহ মাফের একটি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওসিলা খোঁজ করবেন, আমরা আমাদের ইবাদতের মাধ্যমে যে আল্লাহ পাকের কাছে পার পাবো এটা কল্পনা করা যায় না। আমাদের যে অবস্থা, আমাদের যে আমলের যে ত্রুটি, আল্লাহ যে কোনো একটি ওসিলার মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, এবং ওসিলার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো একটি ওসিলার মাধ্যমে মাফ করে আল্লাহ তাআলা তার নিয়ামত জান্নাত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে পবিত্রতা, ইসলামের গুরুত্বপূর্ণ যে ইবাদত তা হলো নামাজ আদায় করা। এই নামাজের
সর্বপ্রথম যেই শর্ত তা হলো পবিত্রতা অর্জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা যদি না থাকে, একজন মানুষ যখন অপবিত্র হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজে আসার আগে যে আমরা অজু করি, এই অজুর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহাল্লু বিহিল খাতায়া, ও আমার সাহাবা কিরাম, আমি কি তোমাদেরকে বলবো না যে কোন জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং কার মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদাকে বৃদ্ধি করবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে এই ব্যাপারে জানাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা, পরিপূর্ণরূপে অজু করা। অজুর যে ফরজ, যে ওয়াজিব, যে সুন্নাতগুলো রয়েছে সেই সবগুলোকে সঠিকভাবে আদায় করা, এবং কষ্ট হওয়া সত্ত্বেও, এই আলাল মাকারি, মাকারি শব্দের অর্থ হচ্ছে কষ্ট, কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা। এই মাকারি শব্দের ব্যাখ্যায় আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এখানে কষ্ট হওয়ার অর্থটা হচ্ছে এমন যে আপনি কোথাও গিয়েছেন, পানি পাচ্ছেন না, অনেক তালাশ করে পানি আপনি পেলেন দোকানে, কিন্তু সেই দোকানেও আবার চড়া দামে আপনাকে পানি ক্রয় করতে হচ্ছে। আপনি এই যে চড়া দামে পানিটা ক্রয় করলেন, কষ্ট হওয়া সত্ত্বেও আপনি পানিটা ক্রয় করলেন, এটাই হচ্ছে কি মাকারি। কষ্ট হওয়া সত্ত্বেও আপনি পানিটা ক্রয় করে অজু করলেন। অথবা তীব্র শীত, পানি ব্যবহার করা আপনার জন্য কষ্টকর, আপনি এই যে কষ্টটা স্বীকার করে আপনি অজু করলেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে মোচন করে দেবেন এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনটা কথা বলেছেন, যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে, এবং যে ব্যক্তি ওয়াকাসরাতুল খুতুয়া ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদের দিকে ধাবিত হয়, মসজিদের দিকে বেশি বেশি গমন করে। এরপরে ওয়া ইনতিজারুস সালাতি বা'দা সালাতি, এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। এখানে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা বলতে মসজিদে এসে বসে থাকা না, অর্থাৎ তার মনকে সবসময় নামাজের প্রতি আগ্রহী রাখা, যে আমি জোহর নামাজ পড়ে গেলাম, জুমা পড়ে গেলাম, সামনে আসর আমাকে পড়তে হবে, আমি আমার কাজ করতেছি, কিন্তু আমার সেই কাজের মধ্যেও আমার মনটাকে আমি নিবদ্ধ রাখছি যে সামনে যে ওয়াক্ত আসবে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। যদি এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মোচন করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকেও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো তোমাদের জন্য যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ বলতে শয়তানের বিরুদ্ধে এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। কারণ সুন্দর রূপে যখন অজু করে আসা হবে তখন নামাজ সঠিক হবে, আর মানুষের অন্তরে সব সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, সে ইবাদত ঠিকমতো করতে দেয় না। এই জন্য সুন্দর রূপে যখন উজু করা হয় শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়, যেন শয়তানের সাথে তার যুদ্ধ করা হচ্ছে। অথবা আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে যুদ্ধের ময়দানে মানুষ যেমন নিজের জীবনকে বাজি রেখে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে, এখানে যেমন সওয়াব তেমনই অজুর মাধ্যমেও এই ব্যক্তিটা সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই অজুর প্রতি উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দাল আবদুল মুসলিম আবিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু, যখন কোনো মুসলমান অথবা কোনো মুমিন ব্যক্তি যখন অজু করে, অজু করার সময় যখন তার চেহারায় পানি দেয়, এই সময় খরাজা মিন ওয়াজহিহি কুল্লি খতিআতিন, তার চেহারা থেকে গুনাহগুলো খরাজা বের হয়ে যায়।
কোন গুনাহ? নাজরা ইলাইহা বিআইনিহি, সে ব্যক্তি তার দুই চোখ দিয়ে যে গুনাহ করেছেন এই গুনাহগুলো আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলোকে দূর করে দিন। সুবহানাল্লাহ। এরপরে যখন ব্যক্তি হাত ধৌত করে তোর হাতের মাধ্যমে যে সে গুনাহ করেছে এই গুনাহ আল্লাহ তাআলা দূর করে দেন। এরপরে যখন সে পা ধৌত করে পায়ের মাধ্যমে হেঁটে গিয়ে যে সে গুনাহ করেছে আল্লাহ তাআলা এই গুনাহটাকে আল্লাহ তাআলা মোচন করে দেন। মুহতারাম হাজিরিন, আমরা তো প্রত্যেক ব্যক্তিরই আশা যে আমরা জান্নাতে যাব, তাই না? প্রত্যেকের এটা চাওয়া যে আমরা জান্নাতে যেতে চাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো এরপরে সে ভালোভাবে দেহ মনকে আল্লাহর দিকে রুজু করে 2 রাকাত যখন সে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নামাজের বদৌলতে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এই নামাজে আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজটা যখন আদায় করব এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা তো জান্নাতে যাব। জান্নাতের কয়টি দরজা আছে? 8টি দরজা। কোন দরজাতে আমরা প্রবেশ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পাঠ করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টি দরজাই আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবেন। ইয়াদখুলু মিন আইহা শাআ, সে যে কোনো একটি গেট দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দোয়ার সাথে আরেকটি দোয়া তিনি যোগ করেছেন, তা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমরা যারা পারি এই দোয়াটাও মুখস্থ করব, না পারলে তো আমরা এই কালিমাটো পাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ওযু করার পরে এটা পাঠ করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আমরা যখন এই ওযু করে যখন আমরা মসজিদের দিকে আসি, আমরা জানি যে প্রতিটি কদমে আমাদের জন্য কত নেকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে ওযু করে ইয়ামশি ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাকের কোনো একটি মসজিদের দিকে যে যখন সে ধাবিত হয়, লিয়াকসিয়াল্লাহু ফরিদাতা মিন ফরাইদিল্লাহি, আল্লাহ তাআলার কোনো একটি ফরজ বিধানকে পালন করার উদ্দেশ্যে যখন সে ওযু করে বাড়ি থেকে যখন সে ধাবিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কানাত খাতাওয়াতাহু ইহদাহুমা তাহাত্তু খাতিয়াতান ওয়া উখরা তারফাউ দারাজাতান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে প্রতিটি কদম, একটা কদম, 2টা যখন কদম, মানুষ তো 2 হাতে হাঁটে, 2 পায়ে হাঁটে, এই 2 পায়ের প্রথম পা যখন সে সামনে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ থেকে একটি গুনাহকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পদক্ষেপ যখন সে দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আমরা যখন মসজিদের দিকে আসব এই নিয়তে যে মসজিদ আমরা যাচ্ছি, তখন আমরা বাড়ি থেকেই ওযু করে আসব। অনেক সময় আমরা মসজিদে যে এসে ওযু করার চিন্তায় আমরা বাড়ি থেকে বের হই না, আমরা যদি বাড়ি থেকে পবিত্র হয়ে তারপর মসজিদের দিকে আসি তাহলে এই প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুনাহ মাফ করবেন এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ঘুমাচ্ছি মনে করেন, ঘুমের মধ্যেও ফেরেশতারা আমাদের জন্য দোয়া করুক, আমরা এটা চাই না? চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ওযু করে রাতে ঘুমালো, এই ব্যক্তি রাত্রে যখন সে জাগ্রত হলো তখন একজন ফেরেশতা, এই ব্যক্তি ঘুমানোর সাথে একজন ফেরেশতা তার সাথে ঘুমায়। যখন এই ব্যক্তি জাগ্রত হলো তখন ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন,
আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানান ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, এই ব্যক্তি ওযু করে রাতে ঘুমাইছে, সুতরাং তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ওযু করে রাতে ঘুমালো এবং ঘুম থেকে ওঠার পরে যখন আল্লাহ পাকের কাছে সে দুনিয়া এবং আখিরাতের কোনো একটি ভালো দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পবিত্রতা আল্লাহ পাকের একটি পছন্দ নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রকারীদেরকে ভালোবাসেন এবং তিনি তাওবাকারীদেরকে ভালোবাসেন। যারা পবিত্রতা এটা একটি জান্নাতি ব্যক্তিদের আলামত, আর নোংরা অপবিত্র এটা হলো জাহান্নামী ব্যক্তিদের আলামত। তাই জান্নাতি গুণাগুণ এই পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই অর্জন করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।